আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি জাজিমোর পর্যটন কমপ্লেক্সে। এখানে পর্যটনিক একটা জায়গা গড়ে উঠেছে। এর পাশেই মিষ্টি কুমড়ার চাষাবাদ করা হয়েছে। আমরা কথা বলবো এখন এই মিষ্টি কুমড়া জমি সম্পর্কে। আসসালামু আলাইকুম কবির ভাই, ভালো আছেন? ভালো আছি। তো এই যে মিষ্টি কুমড়া লাগালেন এবছর, বড় ধরনের একটা রিস্ক নিয়ে, কতটুকু জায়গা চাষাবাদ করলেন এবছর? মিষ্টি কুমড়া প্রায় 10-12 খানি দূর হবে। আচ্ছা আচ্ছা। তো এই যে এখন যে গাছটা ধরে রাখছেন, এটা কি জাতের মিষ্টি কুমড়া? মালিক সিডের চক্র প্লাস যেটা, না? এর আগে তো কখনো চাষাবাদ করেন নাই, না? না, আজ জীবনও মিষ্টি কুমড়া করি নাই। এবছর প্রথম করছি। লামার জমিনে তো সারি দিছি, পাহাড়ে মানি মিষ্টি কুমড়া করছি এবছর। আচ্ছা আচ্ছা, অনেক ফলন হয়েছে। আপনার এই গাছের বয়সটা কতদিন হয়েছে এখন পর্যন্ত? গাছের বয়স 40 দিন মতো হবে। 40 দিনের মতো হবে। ইতিমধ্যে আমরা দেখতেছি গাছের গ্রোথও এই পাহাড়ের মধ্যে খুবই চমৎকার দেখা যাচ্ছে। এবং ফলের বিষয়টা নিয়ে একটু বলবেন আমাদেরকে, যে এখন পর্যন্ত কি অবস্থা? এখন ভালো, কিন্তু 40 দিন হয়েছে, মানে যদি বৃষ্টি যদি না হয়তো মানে একতলা ছিটতে পারতাম। তো এখন বৃষ্টি যখন কমে গেছে, মানে অনেক দ্রুত করা হয়েছে। মানে আচ্ছা আচ্ছা, মানে ফল দেখা যাচ্ছে ইতিমধ্যে, মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে, সব জায়গাতে ফল দেখা যাচ্ছে এখন। প্রতি গিরে গিরে মানে আর 7 টাকার মধ্যে আমরা ফল ইনশাআল্লাহ ছিটতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই মিষ্টি কুমড়ার বৈশিষ্ট্যটা এখন পর্যন্ত কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগছে একটু বলবেন কি? এখন তো মালিক সিডের মিষ্টি কুমড়া ভালো লাগছে, আবার পাশাপাশি অন্য এক কোম্পানিও লাগাইছিলেন একটা, না? কোম্পানি লাগাচ্ছি কৃষিবিদ। হ্যাঁ, কৃষিবিদের রাজ্যেও ফলন আসে নাই। হ্যাঁ হ্যাঁ, মালিক সিডের মানে অলরেডি মানে এরকম হয়ে গেছে। মানে একই প্লটের মধ্যে আপনারা অন্য একটা জাতও লাগাইছিলেন সাথে, তো দুইটা জাতের মধ্যে পার্থক্য যে জিনিসটা দেখলেন, যে একটাতে অলরেডি ফল চলে আসছে আর একটাতে এখনো আসে নাই। তো ওই দিক দিয়ে চক্র প্লাসটা আমরা বলতে পারি যে এটাতে ফল আগাম আসে, না? আর গাছের গঠন আনুষঙ্গিক বিষয়গুলো কেমন লাগতেছে? ভালো লাগছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আমাদের নুরুল কবির ভাইয়ের মূল্যবান বক্তব্যটি শোনালাম। সে বিশাল সমতল থেকে কয়েক হাজার ফুট উপরে পাহাড়ের চূড়ায় চাষাবাদ করা হয়েছিল এই চক্র প্লাস জাতের মিষ্টি কুমড়াটি। ইতিমধ্যে গাছের ফলন এবং গ্রোথ ওভারঅল সব কিছু মিলিয়ে আমাদের কবির ভাই খুবই খুশি। তো আপনারা এই জাতটি নির্ভয়ে চাষাবাদ করতে পারবেন। আমরা যদি দেখাই, খুব গভীর এবং ক্রিটিক্যাল একটা জায়গাতে চাষাবাদ করা হয়েছে এই জাতটা। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।